আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিজিক্স 12 অধ্যায়ের ট্রান্সফরমারের সৃজনশীলগুলোতে তোমাদের সমস্যা হলে এই ভিডিও ক্লাসটা একটু দেখতে পারো। এখানে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমত আমাদের বুঝতে হবে যে ট্রান্সফরমার কয় ধরনের। তো ট্রান্সফরমার হচ্ছে দুই ধরনের, একটাকে আমরা বলি স্টেপ আপ আর একটাকে আমরা বলি স্টেপ ডাউন। তো স্টেপ আপ ট্রান্সফরমারের বেসিক হলো যেখানে মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যা বেশি থাকবে, যার ফলে ভোল্টেজটা বাড়বে। তাহলে স্টেপ আপ ট্রান্সফরমারে কি হয়, আমরা বলবো ভোল্টেজ বৃদ্ধি পায়। এই জন্য স্টেপ আপ ট্রান্সফরমারকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, সেটা হলো আরোহী ট্রান্সফরমার। আরোহী, আচ্ছা, কারণ এখানে ভোল্টেজটা বৃদ্ধি পায়। স্টেপ ডাউন ট্রান্সফরমারের বেসিক কি, এখানে মুখ্য কুণ্ডলী থেকে গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যা কমবে এবং পাক সংখ্যা কমলে ভোল্টেজটাও কমবে। তাই স্টেপ ডাউনকে আমরা বলতে পারি অবরোহী। অবরোহী। তাহলে উদ্দীপকের যে ট্রান্সফরমারটি দেখানো হচ্ছে এটা কি আরোহী না অবরোহী, একটু ভালো করে খেয়াল করো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্য কুণ্ডলীতে পাক সংখ্যা 550, কিন্তু গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যা 125। তার মানে পাক সংখ্যা অনেকটা কম। তার পাক সংখ্যা কমলে ভোল্টেজটাও কমবে, সুতরাং এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে সকল বোর্ড 18 সালের প্রশ্নতে যে ট্রান্সফরমারটা দেওয়া সেটা হলো স্টেপ ডাউন ট্রান্সফরমার। এরপরে আমাদের ট্রান্সফরমারের বেসিক আলোচনা থেকে আমরা যে সূত্রটা পাইছিলাম, সূত্র কী ছিল, ইপি/ইএস, এনপি/এনএস আর আইএস/আইপি, মানে পাক সংখ্যার সাথে ভোল্টেজের সম্পর্কটা সমানুপাতিক কিন্তু তড়িৎ প্রবাহের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। আর আমরা আরেকটা বিষয় জানি যে ট্রান্সফরমারের যে দুই কুণ্ডলীতেই, মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলীতে ক্ষমতা সবসময় ধ্রুব থাকে। আর ক্ষমতা নির্ণয়ের সূত্রটা ছিল P=VI, অথবা আমরা এটাকে লিখতে পারি P=EI, কারণ এখানে ই বা ভি দ্বারা ভোল্টেজকেই বোঝানো হচ্ছে। এবার চলো প্রশ্নের সমাধানে। প্রশ্ন করা হলো যে গৌণ কুণ্ডলীতে ভোল্টেজ নির্ণয় করো। তাহলে এখানে গৌণ কুণ্ডলী কোনটা, এই যে এটা, যেখানে ভোল্টেজটা বের হচ্ছে, এই গৌণ কুণ্ডলীর ভোল্টেজ নির্ণয় করতে বলছে। তাহলে ইএস এর মানটা আমাকে বের করতে হবে, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ। তাহলে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ ইএস যদি আমি বের করতে চাই তাহলে আমার সূত্র হবে, আমি আগে সূত্রটা লিখি তাহলেই তোমরা বুঝতে পারবা। দেখো, ইএস হবে ইপি/, সূত্রটা কি হবে দেখো, ইপি/ইএস, তারপরে আমরা কি লিখব, এনপি/এনএস। আচ্ছা, এখানে যদি আমি ইএস এর মানটা বের করতে চাই, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ ইএস এর মানটা বের করতে চাই, গৌণ মানে সেকেন্ডারি, গৌণ মানে সেকেন্ডারি, এই ইএস এর মানটা যদি আমি বের করতে চাই তাহলে আমাকে উদ্দীপক থেকে ইপির মানটা নিতে হবে। ইপির মান দেওয়া আছে, উদ্দীপক থেকে আইপির মান, এই এনপি এবং এনএস এর মানটা নিতে হবে। এনপি এনএস এর মানটা এখানে আমরা পাচ্ছি। তাহলে আমরা যদি এখন মান বসায় দিই, ইপি কত, ইপি দেওয়া আছে 220, আমি ইএসটা বের করতে চাচ্ছি। এনপি কত দেওয়া, এনপি হলো 550, আর এনএস দেওয়া কত, এনএস হলো 125। আমরা যদি একটু আড়াআড়ি গুণ করে ফেলি, ইএস ইন্টু 550, 220 ইন্টু 125। তাহলে ইএসটা যদি আমি এই পারে রেখে দিই, 220 ইন্টু 125 ডিভাইডেড বাই 550। আমরা যদি একটু ক্যালকুলেট করে ফেলি, 220 ইন্টু 125 ডিভাইডেড বাই 550, তাহলে আমাদের উত্তর আসতেছে 50 ভোল্ট। তাহলে এই যে ইএস এর মানটাই আমাকে বের করতে বলছিল, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ। কী বের করতে বললো, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ। তাহলে আমরা কি লিখব, আমরা লিখব, সুতরাং গৌণ কুণ্ডলীর ভোল্টেজ পাওয়া গেল, গৌণ কুণ্ডলী বাংলা কথা লিখে নিবা, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ পাওয়া গেল 50 ভোল্ট। তাহলে আমাদের গ নাম্বারের উত্তর হলো 50 ভোল্ট। ঠিক আছে, এবার আমরা ঘ নাম্বারটা সমাধান করি। চলো, উদ্দীপকের আলোকে গাণিতিক পদ্ধতিতে দেখাও যে মুখ্য কুণ্ডলী ও গৌণ কুণ্ডলীতে ক্ষমতা ধ্রুব থাকে বা ক্ষমতা সমান, এটা দেখাইতে বলছে। তো আমরা কিন্তু ক্লাসে বেসিক পড়ার সময় দেখছি যে ট্রান্সফরমারের মুখ্য এবং গৌণ দুই কুণ্ডলিত ক্ষমতা আসলে সমানই থাকে, দুই কুণ্ডলিত ক্ষমতা সমান থাকে। তাহলে এবার আমরা কোনটা দেখব, এবার আমরা ঘ নাম্বারটা দেখব যে দুই কুণ্ডলিত ক্ষমতা সমান। তো ক্ষমতা নির্ণয়ের সূত্র কি, P=VI অথবা P=EI। এখন যদি আমি মুখ্য কুণ্ডলীর ক্ষমতা নির্ণয় করতে চাই তাহলে মুখ্য কুণ্ডলীর ইপি এবং মুখ্য কুণ্ডলীর আইপি আমার জানতে হবে। আমি দেখো উদ্দীপকে কিন্তু ইপি এবং আইপি দুটার মানই পাচ্ছি, ইপি এবং আইপি দুই মানই পাচ্ছি।
এবার যদি আমি গৌণকুণ্ডলীর ক্ষমতাও বের করতে চাই তাহলে আমাকে আবারও গৌণকুণ্ডলীর ইএস এবং গৌণকুণ্ডলীর আইএস এই দুটো আমাকে বের করে নিতে হবে। গৌণকুণ্ডলীর ইএসটা কিন্তু অলরেডি আমরা গ নাম্বারে বের করছি, তাহলে এটা আমি কাজে লাগাবো আর শুধু আইএসটা বের করে নিব। ঠিক আছে, চলো এখন আমরা দুই কুণ্ডলীর ক্ষমতা দেখি। আমরা আলাদা একটা পেজ নিয়ে নিই। আসো এই জায়গায় আমরা গৌণকুণ্ডলীর ক্ষমতাটা করে ফেলি। এবার যদি আমরা ঘ নাম্বারে এই ক্ষমতা নির্ণয় করি তাহলে আমরা লিখব মুখ্য কুণ্ডলীর ক্ষমতা। মুখ্য কুণ্ডলীর ক্ষমতা সূত্র হবে কি? সূত্র হবে পি ইকুয়াল টু ইআই বা ভিআই, কিন্তু এটা হবে পি, এটাও হবে পি। পি মানে প্রাইমারি। তো আমাদের মুখ্য কুণ্ডলীতে ইপির মান কত? ইপির মান দেওয়া আছে 220, আইপির মানও দেওয়া আছে 5। তাহলে 220 ইন্টু 5 কত আসতেছে? এটা আসতেছে 1100, সরি এটা আসতেছে 1100 ওয়াট। আচ্ছা, এবার আমরা যদি গৌণকুণ্ডলীর ক্ষমতা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? গৌণকুণ্ডলীর এই ইএস আর আইএস জানতে হবে। তো আমি তো ইএসটা গ নাম্বারে বের করছি, কিন্তু আইএস তো জানি না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে যে ইপি বাই ইএস, আইএস বাই আইপি। ইপির মানটা কত? ইপির মান হলো 220, ইএসটা আমরা বের করছি কত? 50, আইএসের মানটা আমি নতুন করে বের করতে চাচ্ছি, আইপির মানটা দেওয়া আছে 5। তাহলে আমার কি আসবে? আইএস ইন্টু 50 আর 220 ইন্টু 5। আইএসের মানটা যদি আমি বের করতে চাই তাহলে 220 ইন্টু 5 ডিভাইডেড বাই 50। তাহলে আমার কত আসতেছে? 220 ইন্টু 5 ডিভাইডেড বাই 50। তাহলে আমার আসতেছে 22 অ্যাম্পিয়ার। 22 অ্যাম্পিয়ার। এইবার আমার গৌণকুণ্ডলীর ক্ষমতা বের করার পালা। এবার আমরা কি বের করব? এবার আমরা বের করব গৌণকুণ্ডলীর ক্ষমতা। গৌণকুণ্ডলীর ক্ষমতা নির্ণয়ের সূত্র হলো পি ইকুয়াল টু ভিআই, তা আমরা লিখব ইআই। তাহলে যেহেতু এটা গৌণ তাহলে সবগুলাতে আমরা এস দিয়ে দিব। তো আমাদের ইএস কত? গৌণকুণ্ডলীর ইএস গ নাম্বারে আমরা বের করছিলাম 50, সরি ইএস বাই ভিআই। তাহলে এটা আমরা কি লিখব? এটা আমরা আইএস। তো আইএস আমরা কত বের করলাম? আইএস আমরা বের করলাম 22। তাহলে 50 ইন্টু 22 কত আসতেছে? আবারও সেম 1100 ওয়াট। ক্ষমতার একক কি? ক্ষমতার একক ওয়াট। তাহলে আমাদের এই মুখ্য কুণ্ডলীর ক্ষমতা আর গৌণকুণ্ডলীর ক্ষমতা এটা সমান। পি মানে প্রাইমারি, এস হলো সেকেন্ডারি। তাহলে পি হচ্ছে ক্ষমতা, তাহলে দুইটারই ক্ষমতা আমাদের কি আসলো? সমান আসলো। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল যে উদ্দীপকের আলোকে গাণিতিক পদ্ধতিতে দেখাও যে মুখ্য কুণ্ডলীতে প্রদত্ত ক্ষমতা ও গৌণকুণ্ডলীতে প্রদত্ত ক্ষমতা সমান। তো এটা আমরা বেসিক জানি, দুটাতে ক্ষমতা সমানই থাকে। তাহলে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা আমরা দেখো খুব সহজে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা আমরা বের করে ফেলছি পি ইকুয়াল টু ভিআই বা ইআই দ্বারা। আচ্ছা, এবার গৌণকুণ্ডলীর ক্ষমতা বের করার সময় আমরা দেখলাম আইএস নাই, কিন্তু ইএস তো আমরা গ নাম্বারে করছিলাম, তাই আমরা আইএস বের করে নেওয়ার পরে গুণ করে দিলে সেম আসতেছে। ক্লিয়ার? তাহলে এই হলো আমরা উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে, পরবর্তী আরেকটা ক্লাসে তোমাদের কোনো প্রশ্ন থাকলে ওটা আমার কাছে পাঠিয়ে দিও, আমি সমাধানটা দিয়ে দেবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।